হাই গাইস, আজকে আপনাদের এসটিএফএক্স কোবালের সাথে এবং টিডিএম এর থেকে পালানো দুটো কোম্পানির সাথে বিভৎস ঝগড়া শুরু। চলুন তাহলে সেই ঝগড়াটা কি, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। কিরে ক্যাপিটাল এক্স কোবাল, টিডিএম থেকে কত টাকা মেরে নিয়ে এসেছিস? আরে আমি বেশি মারতে পারিনি। কিরে এমএস ট্রেড, তুই কত টাকা নিয়েছিস? আরে আমিও পারলাম না রে, টিডিএমটা মনে হচ্ছে আবার ঘুরে দাঁড়িয়ে যাবে এবং সবাইকে পেমেন্ট ক্লিয়ার করবে রে। আরে ও চক্করে যাস না। না হলে যেটা নিয়ে এসেছিস লুকিয়ে সেটাও পাবি না, সব নিয়ে নেবে পাবলিক এখন টিডিএম এর উপরে প্রচুর ক্ষেপে আছে। প্লাস এখন মার্কেটে প্রচুর গরম, ওয়েদারও গরম। চল ডাবের জল খাই এই সমুদ্রের ধারে বসে বসে। কি ঠান্ডা বাতাস, ডাবের জলের সেই টেস্ট। আর টিডিএম এর মালিকটা সেখানে ভালোই কচি ডাবের জল এবং শাঁসটা খাচ্ছে। গরমকালে তো ডাবের জলটা খুব সুন্দর খেতে। যদি এর সাথে সাথে বেশ কয়েকদিন যদি এই কোম্পানিটা চলতো তাহলে কতগুলো টাকা কামানো যেত। এই টিডিএম এর মালিকটা বেশ কচি ডাবের জল খাচ্ছে গরমকালে, আমরাই বিপদে পড়ে গেলাম ওখান থেকে পালিয়ে এসে। এই ওটা এসডিএফএক্স এর লঞ্চ আসছে না, দেখ। এই গরমকালে কি যে করি, মার্কেটে কত রকমের কোম্পানি আসছে, আমার বিজনেসটাকে চম্পাট করে দিল। এদেরকে নিয়ে কি যে করি, কেউ 3 মাসের বেশি টিকতেই পারলো না, তার আগেই মাল ভরে গেল। হাই, ভুলেই গিয়েছিলাম এটা ইউটিউব চ্যানেল, এখানে বেশি গালি দেওয়া যাবে না। অনেকে ছোট বড় ব্যাপারটা শুনছে। আরে এখন ইয়াং জেনারেশন, মনে হচ্ছে কিছু হবে না, শুনুক তো সবাই। ওই দুটো এই নদীর পাড়ে নতুন দেখছি না, মুখটাকে মনে হয় চেনা লাগছে। এই জাহাজটাকে দাঁড় করে দেখি তো ওই দুটো মালটাকে এই এলাকার মধ্যে। কিরে দু নারদ, কি করছিস এখানে? আরে তোরা সেই দুটো কোম্পানি না টিডিএম থেকে পালিয়ে আসা পয়সা নিয়ে? এই তোদের কোম্পানির নাম তো ক্যাপিটাল এক্স আর তোর নাম তো এমএস ট্রেড। তোরা দুজনে তো ভালোই কারবার খুলেছিস মার্কেটের মধ্যে, টিডিএমটাকে লুটেছিস, বরবাদ করে দিয়েছিস মার্কেটে, নতুন কোম্পানি খুলেছিস। আবার কি পয়সা লুটার জন্য নাকি? এই সমুদ্রের ধারে গ্রীষ্মকালে কি ডাবের জল খাচ্ছিস, খেয়ে মজা নিচ্ছিস নাকি? সেখানে টিডিএম তো কচি মালের তো ভালোই তো মজা নিচ্ছে গরমকালে, শ্বাসও খাচ্ছে ডাবের জলও খাচ্ছে। ও দাদা এসটিএফএক্স, আমাদেরকে একটু বাঁচাও দাদা, আমাদের কোম্পানিটা চলছে না দাদা, টিডিএম সব চম্পাট করে দিল গো দাদা মার্কেটে। আরে তুই সেই কালো ডাকাত না, সেই জিনেটের 1 নম্বর বড় ডাকাত। আরে তোর নামে তো মার্কেটে কি বদনাম ছড়িয়েছে। আরে তোরা দুজনে কি জানিস, তোদের দুজনের মতো এই কোম্পানিকে খোঁজার জন্য পাবলিক কত পাগল জানিস? তোদের এই দুটো ডাকাতকে ধরে দিতে পারলে 2 টাকার পুরস্কার ঘোষণা করেছে টিডিএম এর এমডি। তোকে তো প্রায় 90 থেকে 100% মানুষ তোকে তো চেনে রে, তোর নামটাই তো চেনে। সেই কি ডেঞ্জারাস নাম রে। গরমকালে তো ভালোই ডাবের জল খাচ্ছি সমুদ্রের ধারে বসে বসে, পাবলিকের টাকাগুলোকে মেরে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে পালা, না হলে টিডিএম এর মতো ঘরে বন্ধ করে খেলাবে। দাদা আমাদের কিচ্ছু হবে না দাদা, আমাদেরকে এখনো কেউ দেখেনি দাদা। হাই রে পাবলিকের মার, তো টিডিএম এর এমডির চা বাগান পার হয়ে যাবে, তাড়াতাড়ি পালা। ও এসটিএফএক্স দাদা, আমাদের একটু হেল্প করো দাদা, আমরা যে এই মার্কেটে চিটফান্ড দুটোকে চালাতে পারছি না দাদা, তোমাদের একটু হেল্প করলেই আমরা কোম্পানি অনেক বড় করে দেবো, প্লাস তোমাকেও কিছু দেবো। ওরে বাবারে, তোদেরকে হেল্প করা মানে স্বয়ং যমদূতকে আহ্বান করা। একবার যদি জানতে পারে রে, রুলের বাড়ি দিয়ে চিটফান্ডের যা খেয়েছিস, যা জমা আছে, সব পিছন সাইড থেকে সামনের সাইড থেকে টপ 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 করে পড়বে গরমকালে। সরি বন্ধুরা, মুখ থেকে মায়ের সাজে একটু গালি বেরিয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। দাদা ডাবের জল খাবে নাকি? আর ডাবের জল, হাতে জল খাওয়াও যে মহাপাপ। তোরা যে মার্কেটে অনেক বড় বড় কাণ্ড উঠিয়েছিস। কে তোর ক্যাপিটাল এক্স কোবালের মার্কেটটা কেমন চলছে সেক্টর 5-এ? দাদা এই ইউটিউব চ্যানেলের মধ্যে অফিসের নামটা বলো না দাদা, নাহলে সবাই হামলা করতে চলে আসবে ওই অফিসের মধ্যে। বেশ তো হাইফাই অফিস করেছিস দাদা, তোমার এসটিএফএক্সটা কেমন চলছে? এই তোদের কুদৃষ্টি আমার এসটিএফএক্স এর মধ্যে দিবি না, না হলে কেলিয়ে বাটাম পেটা করে দেবো। দাদা আমাদের একটু বাঁচাও দাদা, আমরাও একটু ওয়েস্ট বেঙ্গলকে লুটে খাই দাদা, একটু হেল্প করো দাদা। তোদের মতো লোককে হেল্প করা মানে স্বয়ং রাবণকে হেল্প করা। জানিস রাবণকে কে মেরেছিল? স্বয়ং হনুমান তাদের ন্যাজ দিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল ওদের গোটা লঙ্কাতে। সেই রকমই তোরা আমার গোটা লঙ্কাতে আগুন লাগিয়ে দিবি, তোদেরকে তো কিছুই করা যাবে না। তোরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে পালা, না হলে কিন্তু মহা বিপদ।
স্বয়ং যমদূত নেমে আসবে তোদেরকে পেটানোর জন্য। দেখবি যমদূতকে আহ্বান করব। তোরা জানিস যমদূতের সাথে আমার ভালো বন্ধুত্ব রয়েছে। আমি একবার ডাকলেই তোদেরকে সাহায্য করার জন্য মরতে চলে আসবে। দেখবি নাকি? দেখ তাহলে। ও জম দাদু, কোথায় আছো? এই দুটো চিট ফান্ডের কোম্পানিকে উধাও করার জন্য মরতে নেমে এসো। কে ডাকে আমায়? মরতে দে। কে ডাকে? বল বৎস, কি করতে পারি তোর জন্য? এই দুটো কোম্পানিকে মেরে এখান থেকে কেন এই দুনিয়া থেকে হাওয়া করে দাও। কে রে? তোদের কোম্পানির নাম কি? এই সেই দুটো কোম্পানি পালিয়ে আসা। একটি হলো ক্যাপিটাল এক্স গ্লোবাল, আরেকটি হলো এমএ স্ট্রিট। কি ব্যাপার, কবে যাচ্ছিস মার্কেট থেকে পালিয়ে? না জমদূতের গদার বাড়ি দেবো? তাড়াতাড়ি চলে যা, আমি অনেক ব্যস্ত আছি। আমার বৈকুণ্ঠের মধ্যে অনেক কাজের ব্যস্ত, অনেক কাজের লিস্ট তৈরি হয়েছে। জানিস তোদের মতো যারা যারা চিটফান্ড খুলে লুটে নিয়েছে মার্কেটকে, তাদেরকে প্যান্ট খুলে গরম তেলে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মারছি, কিন্তু তাদের প্রাণ হরণ করছি না। তাই ব্যস্ত আছি, তাই সাবধান হয়ে যা, না হলে এর পরে যখন আসবো তখন গরম তেলে ফুটিয়ে ফুটিয়ে মারবো প্যান্ট খুলে, আর উপরেরটা খালি জ্বলবে, নিচেরটা খালি ভালো থাকবে। যাই, তাই আমি যাই, এই ভদ্রভাবে বলে দিলাম। না হলে কিন্তু যখন মরতে আমি আসবো তখন আমি ফুটন্ত তেলে চুবাবো, ইলিশ মাছের ভাজার মতো ভাজবো। চলি আমি এখন, প্রচুর ব্যস্ত আছি এসটিএফএক্স বস। কিরে তোরা শুনলি তো জমদূত কি বলে গেল? বাঁচতে যদি চাস এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে পালা, কারণ মার্কেটে তোদের নামে তোদের মুখটা কিন্তু সবাইকে কাছে চীনা পরিচয় হয়ে গিয়েছে। তাই মার যদি খেতে না চাস এই ওয়েস্ট বেঙ্গল থেকে পালা, না হলে কিন্তু তোদের ভাগ্যে দুঃখ আছে। মার্কেট এখন পুরো গরম, তোদেরকে পুরো চিবিয়ে খাবে। আমি চলি, আমার এখন অনেক কাজ, অনেক বিজনেস চলছে। যা বাল বেটা, এসটিএফএক্স এর মালিকটা বিশাল জ্ঞান দিয়ে গেল মালটা। সেখানে টিডিএম এর মালিকটা কচিমালির জলও খাচ্ছে, শাঁসও খাচ্ছি। আমাদের কি যে হবে। এই ভয় পাস না, একটু ওয়েট কর, আমরা আবার লুটে খাবো। আমরা দুজনে একসঙ্গে হব। এই জমদূত কি বলে গেছে জানিস তো? আবার বাঠাম বেটা করবে, তোদেরকে নজর রেখেছে। তাই চল ওয়েস্ট বেঙ্গল ছেড়ে পালাই কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে। আমরা আবার আসবো নতুন কোম্পানি নামে খুলে। এখন চল পালাই পালাই। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।